আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন কোরআনে পাকে শুরুতেই তিনি বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমান আর রহিম। আমার রহমতের কোনো কুল কিনারা নাই, এই জন্যই তো আমি কাফেরকেও খাওয়াই, মুশরিককেও খাওয়াই, শিয়াল কুকুরকেও খাওয়াই, যে রোজগার করতে পারে না তাকেও খাওয়াই। ডিমের ভিতরে ছোট্ট ছোট্ট হাঁস মুরগির বাচ্চা হয়, বাচ্চাটা কখন দুনিয়ায় আসে? ঠিক কুসুম দ্বারা তার জন্ম। খাদ্য হলো উপরের সাদা অংশ, ওই সাদা অংশটা খাওয়া যখন তার ভিতরে শেষ, আল্লাহ পাক তখন তাকে বলে দেন এখানে থাকার সময় আর নাই, তোমার জন্য এর ভিতরের রিজিক ছিল ওই উপরের সাদা অংশ। হে আমার মাখলুক, খাওয়ার অংশ শেষ, তুমি তোমার ঠোঁট দ্বারা আঘাত করো, তোমার রিজিকের ব্যবস্থা আমি বাইরে রেখে দিছি। সে মুরগির ডিমের ভিতরে তিনি বাচ্চার খাওয়ার ব্যবস্থা রাখছেন, সমুদ্রের তলে মাছের খাবার ব্যবস্থা রাখছেন, উড়ন্ত পাখির খাবার ব্যবস্থা রাখছেন। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে নড়ে চড়ে জান আছে, প্রাণ আছে, যত মাখলুক, সকলের রিজিকি জিম্মাদার তো আল্লাহ। আমার ভাই, এইবার রিজিক চাই, ইজ্জতের সঙ্গেও ভোগ করা যায়, বেইজ্জতির সঙ্গেও ভোগ করা যায়। জেলে কারো হাত করা, পা করা, কোমরে করা, জেলে কতক্ষণ পর পর মায়ের খায়, তাকেও বেলায় বেলায় খাবার দেয়। আবার রাজপ্রাসাদে রাজা বাদশার দরবারেও খাবার পেশ করা হয়। আহা, দুইজনের খাবার একরকম না, কারো ইজ্জতের সঙ্গে, কারো জিল্লত এবং বেইজ্জতির সঙ্গে। আল্লাহর কসম, রব্বুল আলামিন বলেন প্রত্যেক ঈমানদারকে আমি আল্লাহ নতুন লক্ষ লক্ষ জামাই, শ্বশুর বাড়িতে যত সম্মান, এর চাইতে বড় সম্মান দিয়ে আমার বান্দাকে আমি খাওয়াইতেই থাকি। সুবহানাল্লাহ। আর ঈমানের বরকতে যখন জান্নাতে আসবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে আসার পর তোমাদের মনে যা যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, এই জবানে তুমি যা কিছু বলবা, আমি আল্লাহর ওয়াদা, আমি তোমাকে সবকিছু দান করব। কেন? নুজুলাম মিন গফুরির রহিম। আজকের মেহমানদারি তো তোমার রব্বুল আলামিন গফুরুর রহিম হইলেন বাড়িওয়ালা। এই বাড়িওয়ালার কাছে নাই বলতে কিছু নাই, অক্ষমতা বলতে কিছু নাই। হাদিস শরীফে আছে এক এক বেলা 70,000 দস্তরখান একজন মানুষের। কত হাজার দস্তরখান? 70,000 দস্তরখান একজন জান্নাতীর। এক এক দস্তরখানে 70,000 আইটেম। প্রশ্ন হয় না কেমনে খাবো? হয় কি না? কেন প্রশ্ন হয়? ওই দুনিয়ায় যে এইটুকুন পেট, একটু খাওয়ার পর ডায়াবেটিস, হার্টের সমস্যা, পাতলা পায়খানা, পেট ভরে গেছে, বাথরুমের চাপ দিছে। বেহেশতের মধ্যে কি বাথরুম আছে একটাও? তো খাইতে থাকবে, আবার বাথরুম নাই, সেটা একটা কি অলৌকিক ব্যবস্থা। আল্লাহ পাক বলবেন সেখানে কোনো এই নাপাক গান্দা পেশাব পায়খানার ব্যবস্থা থাকবে না, তুমি ভোগ করবা, তোমার শরীর থেকে নিষ্কাশনের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব। মেশকো আম্বরের চেয়ে একটা খুশবু বের হবে দেহ থেকে, এটাই নিষ্কাশন, কিছুই থাকবে না। তাহলে কি খাইতে আর কোনো বাধা আছে? পেট ভরে যে আটকে যাবে সেটা হবে না, রোগ বালাই যে হামলা করবে সেটা হবে না, পেট খারাপের আশঙ্কা সেটা হবে না, মুফতি সাহেব ডাক্তার সাহেব নিষেধ করবে সেটা হবে না, আর অসুস্থতা সেটা নাই, চাকরিতে যাওয়া লাগবে সেটা নাই, বস ডাকবে সেটা নাই, আর খাওয়া যাবে না আজান দিয়ে দিছে সেটা নাই, বাচ্চা অসুস্থ সেটা নাই, শুধু সুখ আর সুখ। রব্বুল আলামিন বলেন তুমি ভোগ করো। দুনিয়াতে কয়েকটা দিন কষ্ট করছিলা, আমি আগেই ওয়াদা করছি যারা আমার জন্য কষ্ট করবে চিরকালের শান্তির ঠিকানা জান্নাত আমি নিজে তাদেরকে দান করব। সেই জান্নাতের জন্য কিছু কষ্ট